সবটা সময় মতো করতে হবে। যাদের সময় জ্ঞান নাই তাদের কোনো দিন কোনো কাজ হবে না। যারা সময়কে গুরুত্ব দেয় না, সময় কাজে লাগাইতে পারে না, এদের দ্বারা কোনো দিন কোনো কাজ হবে না। কারণ সে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন, তাহাজ্জুদ নামাজ দিলেন, অন্যান্য অনেক কিছু দিলেন, প্রত্যেকটা একটা সময় করে দিয়েছেন। জাকাত হোক, ফিতরা হোক, ওসর হোক, হজ হোক, রমজান রোজা হোক, প্রত্যেকটা একটা সময় নির্দিষ্ট আছে, তরতিব মতো প্রত্যেকটা। এখানে কোনো তরতিবের খেলা সুযোগ নেই। করলে রমজান রোজা ইফতারির মধ্যে সময় ইফতার করে আগে যদি করে তার রোজার ভঙ্গ হয়ে যাবে। সাহিরে যদি পরে করে তার রোজার ভঙ্গ হয়ে যায়। সময় মতো সব করতে হবে। বা নামাজগুলি ওয়াক্ত মতো আদায় করতে হবে। আগে পরে বললে কাজা হয়ে যাবে। কাজা করলে তো এক ওয়াক্ত নামাজ করলে, কাজা করলে 2,80,00,000 এক হুক বা জাহান্নামে থাকতে হবে। এত শাস্তি কেন? সময় জ্ঞান নাই। নামাজের সময় জ্ঞান থাকতে হবে, রোজার সময় জ্ঞান থাকতে হবে, হজের সময় জ্ঞান থাকতে হবে, জাকাতের জন্য সময় জ্ঞান, জাকাতে বছর পুরা করতে হবে, সময় জ্ঞান থাকতে হবে। ফিতরা হোক, ওসর হোক, প্রত্যেকটা একটা সময় জ্ঞান থাকতে হবে। ওই সময় মতো প্রত্যেকটা কাজ করতে হবে। সময় বাইরে করলে কাজ হবে না। কোরবানির সময় কোরবানির সময়ের মধ্যে কোরবানি করতে হবে। এখন যে কেউ কোরবানি করে সারা বছর ধরে, কোরবানি কি হবে? হবে না। প্রত্যেকটা সময় মতো কাজ করতে হবে। এটা তো কোনো সময় মতো কাজই করে না। 1200 গাড়ি করতেই হবে, প্রচার কেন্দ্র করতে হবে একসাথে, দুটো একসাথে, কিতাব এবং সুন্নাহ প্রচার কেন্দ্র দুটো একসাথে করতে হবে। প্রচার কেন্দ্র না করলে তো প্রচার হবে না, বিক্রি করতে হবে। কিন্তু মুখে মুখে বললে মানলো কে মানলো না, বিক্রি করলে তাহলে তখন প্রচারটা হবে। আর বিক্রির জন্য তাহলে প্রচার কেন্দ্র করতে হবে। আর আঞ্জুমের মধ্যে সব জায়গায় হওয়া উচিত। এতে আমরা বলছিলাম যে 12 শরীফে রাতের বেলা প্রত্যেক আঞ্জুমানের মূল একটা মাহফিল করবে। হ্যাঁ, তাদের সামর্থ্য অনুযায়ী পারে করলো যেখানে। আর এরপরে দিনের বেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে করো। ওখানে লোক কম বেশি যদি প্রত্যেকের এলাকায় ভিত্তি করে, তাইলে সারা এলাকা ছড়াই গেল। এখন এই 12 শরীফে মসুর করা উচিত ছিল। আবার সাইদুর সুর সারাদিনে যে পবিত্র রবিউল সেই মাসটা, এটারও মসুর করা দরকার। কিন্তু কারো খবরই নেই, তো কেমনে হবে? আর এখন তাহলে সামনে যে বলো তাদের জারি করে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আর ওই বিশেষ মাহফিলের করো, প্রচার প্রসারের কাজটাকে করো, যাদের যা প্রচার তোমরা ওই অন্য জায়গায় পাশে জমা দাও। আর এরপরে মাহফিলে সবাইকে আসতে হবে। ঢাকা শহরে যারা তারা প্রতিদিনই আসতে পারে। আর ঢাকার বাইরে যারা তারা বেশি আসে থাকার ব্যবস্থা করো, আগের থেকে গুছাই নেই। এগুলি মানুষ মনে করে সে না থাকলে চলবে, সেজন মারা যায় তখন চলে কেমনে? একটু মারা যাইতে পারে, দুর্ঘটনায় কোনো সে হাসপাতালে ভর্তি হতে পারে, তখন চলে কেমনে? এগুলি হলো মানুষের একটা শয়তানি অস্বস্থা। শয়তান ন্যাক কাছ থেকে ফিরিয়ে রাখে। ওটা আগে নিয়ত করে ঘুষঘাস করে তারপরে কাজটা করুক, তাইতে হয়ে গেল। অনির্দিষ্ট তো বছর পরে নির্দিষ্ট আছে। তিনি সময়ের জন্য কমপক্ষে তার 45 দিন যে মাহফিল মজলিস হয়, এটা তার আসা উচিত। আর এই ফাস্তেবুল খায়রাত এখানে তার থাকে, তাহলে তার মস্কট হয়ে গেল। এখন গাফেল হলে তার করার কিছু নাই। বিষয়গুলো অনেক কঠিন বিষয়। আসলে মানুষের মধ্যে দুনিয়ার মহব্বত এত বেশি। মানুষ বলে দুনিয়াটা, আর দুনিয়া কঠিন না, তার অন্তরটা কঠিন। দুনিয়া তো সোজাই আছে, অন্তরটা কঠিন, এটা সহজ করতে হবে। এখন আমরা বললাম প্রত্যেকে দেশে বাদ করে 100 বার দুরূদ শরীফটা পাঠ করবে, 5 নামাজটা জারি করুক, এবার সবকগুলি করুক, তো পর্যায়ে এগুলি। আর আমলগুলি করবে সুন্নত মহর অনুযায়ী। এখন সবটা না বাড়ে যতবার সেটাই করুক, আস্তে আস্তে বাড়াইতে থাকুক, তাই হয়ে গেল। আর ইলমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করুক, প্রতিদিন কিছু কিছু পড়ুক। আর প্রতিদিন পড়ার তো অনেক ফজিলত আছে। আমরা যে বলা হচ্ছে তাদারুসুল ইলম সাথে মিনাল লাইল,
খৈরুম মিন ইহইয়াইহা তাদারুসুল ইলম, রাত্রে সামান্য সময় ইলম চর্চা করা হচ্ছে সারাত্র সজাগ চাবন্দি করছে উত্তম সমান আছে। এটা সামান্য সময়, আধা ঘন্টা চর্চা করুক, 1 ঘন্টা চর্চা করুক, তাহলে হয়ে গেল। আর সে মাং জাউল মৌত ইয়াতলুবুল ইলমা ইউহিবুল ইসলাম বাইনা বাইনান নবীনা দরকুন ওয়াহিদ জান্নাহ। মাং জাহুল মৌত অবয়াতুবুল ইলমা, এক লোকের ইলিম তলব করা অবস্থায় মৃত্যু আসলো, যেটা তলব ইলিম বলে। এখন সে যে অবস্থায় থাকুক, সে পড়াশোনা করে, দিন ইলিম প্রচার করে। কেন? ইউহিবুল ইসলাম ইউহিবুল ইসলাম, দিন ইসলামকে জিন্দা করার জন্য, দিন ইসলামের ভুলবালা প্রচার করার জন্য সে ইলিম চর্চা করে। এ অবস্থার মৃত্যু আসলো। বাইনা বাইনান নবীনা দরাজুল ওয়াহিদ ফিল জান্নাহ। এই অবস্থায় সে ইন্তেকাল করলে তার মধ্যে একজন নবী আলাইহিস সালামের মধ্যে পার্থক্য হইল, শুধু তার নবুয়তটা থাকবে না, সব থাকবে সুবহানাল্লাহ। তিনি চর্চা করা দরকার অনেক বেশি। এটা তো এরকম লাগে 10 ঘন্টা ধরে পড়তে হবে, পারলে তো ভালো, আধা ঘন্টা পড়ুক, প্রতিদিন 5, 10, 20 পৃষ্ঠা পড়ুক, তাহলে তো হয়ে গেল। আর অল্প অল্প করলে অনেক কিছু হয়ে যায়। এই হাদিসে যে আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়াইন কল্লা, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়াইন কল্লা, আল্লাহ পাকের কাছে ওই আমলটা বেশি প্রিয়, পছন্দের, সেটা যে দাইমি করা, যদি অল্প হোক না কেন। দাইমি পড়লে অল্প করে বলতে কম না তো, 10-20 পৃষ্ঠা পড়লে একদিনে মাসে 600 পৃষ্ঠা পড়া হয়ে গেলো, আর বেশি হয়ে গেলো, আবার বছরে কত হাজার হাজার পৃষ্ঠা পড়া হয়ে গেলো, তো পড়তে হবে। ইলিম চর্চা না করলে তো কাজ হবে না, ইলিম চর্চা করতে হবে। আমাদের কিতাবাদিগুলি আছে, দৈনিক পত্রিকা সংগ্রহ করতে পারে, মাসিক পত্রিকা সংগ্রহ করতে পারে। ইলিম চর্চা না করলে তো হবে না। এখন সব মানুষ মুফতে চায়, মুফতি কি হয় নাকি? এখন ইলিম ফরজাইন বা দিশা বাতুদুরসি 5-5টা জারি করতে হবে, সবগুলি ধারাবাহিক যেতে হবে। আর এই আমলগুলি সব সুন্নত অনুযায়ী করতে হবে, এখানে কোনো রুখসত নাই। আর এইগুলি খুব যে কঠিন যে তা তো না, তো সহজ জিনিস। কোন সুন্নতটা কঠিন বলুক আমার দিকে, আসলে অন্তরটা কঠিন। একটা লোক দাঁড়িয়ে রেখে লজ্জা বোধ করে, তার অন্তর মধ্যে গালি যাচ্ছে। সুন্নতির লেবাস পড়তে লজ্জা বোধ করে, এটা তার গালি যাচ্ছে। এখানে আবার লজ্জা বোধ করেছে। কাফেরে কি তার দিকে কুফরি করতে বন্ধ রাখে? ওই শরাব করতে শরাব খাওয়া বন্ধ করে না, যে জুয়া খেলে সে তো বন্ধ করে না, তো তুমি সুন্নত মনে পালন করতে বন্ধ করবো কেন? এটা হীনমন্যতায় ভোগে। কিন্তু আরও শক্ত করে দৃঢ়তার সাথে পালন করা উচিত। লোক মুসলমান, সে তার মুসলমানের পরিচিত তার থাকতেও তার সাথে সুন্নাহ পালনের সার্বিকভাবেই করতে হবে। যতটুকু সে পারলো করলো, না পারলে আস্তে করতে থাকুক, ইস্তেগফার তওবা করুক, ইলমের জন্য কিতাবগুলি সংগ্রহ করুক। বাজারে কিতাব পড়লে ইলিম একটা ইমান থাকবে না, সবগুলি কুফরিতে ভরা, আর চরম বেয়াদব। এগুলির লেখার মধ্যে কোনো আদব শরবত নাই। এতে কোনো কঠিন যে কারণ কিছু না। আর এমনি দৈনন্দিন তারা আমল 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, পারলে তাকবীরুল শরীফ পড়ুক, আর প্রতিদিন কোনো সব তেলাওয়াত করে, অল্প বেশি কিছু কম বেশি করুক, যা পারে কিছু পড়ুক, আস্তে আস্তে বৃদ্ধি করুক। আর এরপরে নসবনা মোবারক একবার পড়া উচিত, এর মুখস্থ হলে এমনি পড়া যায়। আর তার তাসব অনুযায়ী সিলসিলা সাজা শরীফ দিনে একবার পড়া, এটা তো কঠিন কিছু না। আর প্রত্যেকের বাড়িতে প্রতিদিন কমসে কম একবার মিলাদ শরীফ যেন পাঠ করে। আর আমাদের যদি সংযোগ নেয়, তাহলে সে মিলাদ শরীফ তার এমনি পাঠ হয়ে যায়। এটা প্রত্যেকের জন্য ফরজাইন। আবার প্রত্যেকের বাড়িতে পারিবারিক তালিম, এটা যখন সবাই থাকে তখন সবাইকে নিয়ে, তালিমটা এমন কিছু না, অনেক বড় যে তা না। এটা হলো তালিমটা হচ্ছে তার পরিবারে যারা আছে 5 জন 10 জন কম বেশি থাকুক, এদের নামাজ কালাম ঠিক মতো পড়লো কিনা, জিকিরটা করলো কিনা, এই সমস্ত খোঁজখবর নিয়ে তারপরে তার কিছু মাসালা আলোচনা করতে, আকিদার বিষয়, বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বুলন্দি শানটা আলোচনা করবে, করে এরপর মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দিল। এটা প্রতিদিন সংবাদ নেওয়া, এটা কিন্তু দুনিয়া দ্বারাও যেই হোক তার প্রত্যেকে তার
ছেলেমেয়ের খবর নেয়, পড়াশোনা কী করলো, কত করলো না করলো, সব এদের প্রতিদিন খবর নেয়। তো তুমি দুনিয়ার খবরটা নিতে পারো, দিনের খবরটা নিতে পারো না, তো মুসলমান কেমনে? তাই দিনের খবরটাও নাও, যে তোমার নামাজ কালাম, তোমার জিকির ফিকির সব ঠিক আছে কিনা, তাই হয়ে গেল। এটা সামান্য সময়টা সংবাদ দেওয়া হয়ে গেল। এটা করলে দেখা যাবে সবাই আকিদাগুলি শুদ্ধ থাকবে। এখন আকিদা শুদ্ধ না, এক একজনের আকিদা এক একদিকে, বাবা একদিকে, মা একদিকে, সন্তানরা একজন একদিকে। এরকম বদ আকিদা থাকলে বিপদের কারণ। ওই সিলেটে ফুল তুলেওয়ালারা আছে, আমাদের মাহফিল আমরা প্রতি বছর করতাম ওইদিকে, তার 5-7টা ছেলে এক একটা এক এক দল করে, 5-7টা ছেলে, একটা খারিজি, রাফিজি, মুতাজিলা, একটা ইহুদি, নাসারা, এক একটা এক এক দল। আকিদা একজন ঠিক নেই, তালিমটা কি নাই। যে উদ্দেশ্যে তারা করুক, দুনিয়ার জন্য করুক আর যেভাবে করুক, বিভ্রান্ত সবাই। আকিদারও তো শুদ্ধ থাকা উচিত। আঞ্জুমানে মজলিস করলে, মজলিসে আলোচনা করলে সবার জন্য সুবিধা হলো। এগুলি ইলিম চর্চা না করলে, ইলম বা বহাস, ইলিম চর্চা না করলে কখনো ঠিক থাকতে পারবে না। আল্লাহ পাক কিতাব নাজিল করলেন, মূল কিতাব হলো কালাম শরীফ, মূল আছে, স্যার 3টে কিতাব দিলেন, 100খানা সহিফা দিলেন। আর নবী রাসূল হচ্ছেন 1,24,000 এত নবী রাসূল কেন বানাইলেন? এত নবী রাসূল কেন? এই যে বিষয়গুলি অনেক তাক, সারা বছর প্রতিদিন তাকিদ। আর কিতাবগুলি না থাকলে সে সব মুখস্থ রাখতে পারবে না। অনেক কিতাব প্রয়োজন এবং তালিমের জন্য অনেক লোক প্রয়োজন। তো অনেক সব জায়গায় আঞ্জুমান করলে, তালিম হলে তার মানুষ শুনতে শুনতে শিখবে। কিন্তু অনেক মস্ক করা দরকার। যারা বলে যে অনেক কিছু জানে, আসলে এগুলি মূর্খ। এই যে যেমন আইমুল্লাহ শরীফগুলি কে পালন করে? কোনো গুরুত্বই নেই, নাউজুবিল্লাহ। এই লোক, এই দ্বারা এই মুসলমানের দ্বারা কাজ হবে না। এগুলি আলোচনা করা উচিত, শোনা উচিত, বোঝা উচিত এবং এরপরে নসিহত হাসিল করা উচিত। আজকে সাইদুনা ফারুক আজম ওনার বিষয়টা, ওনার থেকে নসিহত হাসিল করছে, ওনার কী করলেন? আর এগুলি শুনলে শুনতে শুনতে মানুষের মহব্বত পয়দা হয়, জজবা পয়দা হয়, তখন তারপর কাজ করতে সহজ হয়। আর এগুলি প্রত্যেকটা যেখানে এটার একটা তাসির আছে, একটা সবতে যেমন তাসির, একটা আলোচনার একটা তাসির আছে। আলোচনাগুলি করলে, শুনলে তার একটা আলাদা একটা তার ফয়স্তব্যের মধ্যে। কিন্তু মানুষ এই বিষয়গুলি বুঝে না। কারণ মুসলমান ইচ্ছার কোনো গুরুত্ব নাই, নাউজুবিল্লাহ। যেহেতু জিকির নেই, ফিকির নেই, যারা এলমে তাসব, যারা না মস্ক করে না, এগুলো তো পুরাই বাদ হয়ে গেছে, হারাম কাজে সারাদিন মশগুল। আর যারা এলমে তাসব মস্ক করে, এরা তো বায়াত হয়েছে ঠিক, কিন্তু গুরুত্ব নাই, ফায়দা হবে কোত্থেকে? যে কোনো জিনিস একটা কমপক্ষে, একটা যে বিষয়গুলি আসছে, যেখানে সে থাকুক, এক কমসে কম কিছু বিষয় তার করতে হবে। সে একটা প্রতিষ্ঠানে থাকলে সে প্রতিষ্ঠানের নিয়মগুলি তার জানা উচিত, মানা উচিত। যদি সে এখানে কিছু করতে চায়, তরক্কি হাসিল করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইলে ওখানে যেতে হবে, তার কম বেশি কিছু পড়তে হবে। যদি সে এই তরক্কি লাভ করতে চায়, কিছু পড়াশোনা করতে হবে। আনলে তো যদি সে না আছে, সে আলাদা জিনিস। একটা মুসলমান হইলো, তাহলে মুসলমানিত্ব বাড়াইতে হবে। এবার সে বায়াত গ্রহণ করলো, তো বায়াত হচ্ছে কেন? আল্লাহ অর্জন। তাই আল্লাহ লক্ষণটা কই? সারা দিনই হারাম কাজ করে, তো কেমনে হবে? এগুলো অনেক কঠিন বিষয়। আসলে মানুষ এত গাফেল হচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। এই জন্য আমরা নুয়াল সিমের কথা বলি বেশি। 850 বছর দাওয়াত দিলেন, মাত্র 72 থেকে 82টা লোক ইমান আনলো। কিন্তু সোজা জিনিস নাকি এটা? মানুষ 2-4 দিন 5 দিন দাওয়াত দেবে,
ক্লান্ত হয়ে যায়। এতবার বললাম লোকটা শুনলো না, সে কাহিল হয়ে গেল। উনি তো কাহিলন নয়, ধারাবাহিক বলছেনি। এতে বোঝা যাচ্ছে মানুষের অন্তরগুলি কত কঠিন। এখন তো সে মানুষ এই অবস্থায় যে সারাদিন বলা হয়, যা বলা হয় ওই যা আছে তাই, নাউজুবিল্লাহ। এই যে ওয়াবিন সুলুলটা, মুনাফেকটা, এটা 9 বছর থাকলো সৌতে, মুসলমানের শুরুতে, কিন্তু কাটটা একটা মুনাফেক, আর মূল্য ওইভাবেই, নাউজুবিল্লাহ। তো বিষয়টা কত কঠিন বিষয়, অনেক কঠিন। মানুষের অন্তরটা অনেক কঠিন। দিন ইসলাম অন্য যা আছে কিন্তু সব সোজা। অন্তরটা মানতে হবে, তো অন্তর না মানলে কাজ করবো কেমনি? অন্তর তো মানতে চায় না। কি তোমার কথা আছে কোনো? আচ্ছা, এখন জিগির আজকাল নাই, জিগির নাই, ফিকির নাই, তো কেমনে কি হবে? একটা লোক যত কিছু যদি তার খাবার না থাকে, ওটা আস্তে শুকে চুকে মারা দেব। যত কিছু তার ঘরে খাবার নাই, এটা না খেতে খেতে মারা দেব। এই যে জাহিরি মৃত্যু দেবে, তাহলে বাতিনি মৃত্যুটা কেমন? জিকির না করতে করতে অন্তরটা মরে যাবে। মরে যাবে মানে অন্তর মরবে কোথায়? ওটা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অন্তর তো আর মরে না, অন্তর তো জিন্দেই থাকে, কিন্তু ন্যাক কাজ থেকে বদ কাজ পথে কুফরি করে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়। আর 24টা ঘন্টা সময়, 24টা ঘন্টা তো কম সময় না, অনেক সময়। এই সময়টা মানুষ যদি তরতির মতো ভাগ করে নিত, তাহলে সহজ হতো। এটা তো হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার সময়গুলি সব ভাগ করে নিতেন। আসক্ত নামাজের হোক, হযরত উম্মাতুল মিন আলাইহিন নাস ওনাদেরকে সময় দেওয়ার ব্যাপার হোক, বা যারা আহলে বয়স যারা আছে ওনাদেরকে সময় দেওয়ার ব্যাপার হোক, সবাই সময়টা ভাগ করে দিতেন। সময়টা ভাগ করে নিলেই হয়। কি কাজ করবে, চাকরি করুক, ব্যবসা করুক, বা পড়াশোনা করুক, কতক্ষণ এ করবে, এটা বাকি সময়টা কি করবে? তার গম খাওয়া দাওয়া কত সময় যায়, তার বাকিটা কত সময় থাকে? বেশি নাও থাকে, যদি 2-4 ঘন্টাও যদি থাকে, তো 2-4 ঘন্টা 1 ঘন্টা জিকির করতে পারে, 1 ঘন্টা তুমি পড়াশোনা করো, 2 ঘন্টা, এরপরে বাকি একদিন থাকে, মানে তাহলে প্রচার প্রসারের কাজটা করো, তাহলে তো হয়ে গেল। অনেক সময় তো দরকার নেই, বেশি করতে পারলে ভালো, কিন্তু অল্প সময় তো অনেক হয়। 1 ঘন্টা সে জিকির করুক, 1 ঘন্টা পড়াশোনা করো, এরপরে বাকি যদি 2-3 ঘন্টা যা থাকলে সে তালিম পাল্টিনে কাজ ব্যবহার করুক, তার পরিবারে তালিম দেখ, আর বান্ধবী মজলিসি করুক, অথবা মানুষকে বুঝাক, প্রচার প্রসারের কাজটা করুক, তাই তো হয়ে গেল। সমস্ত নবী রাসূল তো প্রচার প্রসার করছে, প্রচার প্রসার করা দরকার। আর এখন আর সাধারণভাবে মানুষ তো এই সুন্নত মোবারক জানেই না, আর জানলে মনে করে হালকা মনে করে, নাউজুবিল্লাহ। এটা সুন্নত না করলেও চলে, নাউজুবিল্লাহ। এই মানুষগুলি মানুষ কীভাবে হেদায়েত করবে? তো বলার পর এত না শুনলে তাহলে তো করার কিছু নাই, কঠিন বিষয়। এখন আসলে যখন মানুষের নিজবতটা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থাকে, তখন তার একটা অবস্থা। আর যখন দুনিয়ার দিকে আসে, তখন যত হারাম কাজ সে করবে, তখন সে হালাল কাজ করতে পারবে না। দুনিয়ার মধ্যে লানত বর্ষিত হয়, বিষয় তো কঠিন বিষয়। যে আমাদের পত্রিকায় দৈনিক পত্রিকায় প্রতিদিন কিছু ঘটনা যায়, খুনাখুনি, মারামারি,
ওই সন্তানের বাবারে মারলো, মারে মারলো, আবার বাবায় সন্তানের মারলো, এক ভাইয়ের ভাইয়ের মারলো, নানা সামান্য টুকটাক জিনিস খুন খারাপি। এটা হয় কেন? দুনিয়ার মোহে মোহগ্রস্ত। আবার কিছু কতগুলি গণ্ডমূর্খ জালেম আছে, এরা বাপ মার বাড়িতে বের করেই দেয় নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলি কেন এগুলি হয়? যেহেতু তার মধ্যে সেই রহমতটা নাই, নিজবোধটা নাই। কুফরি করলে কুফরি তাসিটি তো জাহির হবে। কুল্লু এনাইন এতার সুবিমা ফিহে, পাত্রে আসে যা ডাললে তো সেটাই পড়বে। এখন সাধারণ সমষ্টিগতভাবে আওয়ামুন নাস, মানুষের মধ্যে কোনো এই আবাদবন্দিগি, জিকির ফিকির বা এই সমস্ত বিষয় তাদের তো নাই, তাকুয়া পরিত্যাগের কোনো বিষয় নাই। সবাই মধ্যে প্রতিযোগিতা, দুনিয়া হাসিল করো কেমনে, হালাল হোক আর হারাম হোক, নাউজুবিল্লাহ। দুনিয়ার প্রতিযোগিতা, তো যারা দুনিয়ার প্রতিযোগিতা করে তারা তো দিন দেরি করতে পারবেন না, কিন্তু সেটাই হচ্ছে। আর দুনিয়ার প্রতি যারা করে, কতটুকু হাসিল করলো, কতজন কতগুলি গাড়ি বেরি করছে বলো, আর দুই কথা চুরি করে যদি করে থাকে তাহলে তার দুই গালি শেষ হয়ে গেল। যদি চুরি করে অনেক কিছু করে সুদ ঘুষের মাধ্যমে, তার তো দুই গালি শেষ, ধ্বংস হয়ে গেল। আর হালালভাবে যে করে তার কতটুকু করলো, এটা ফিকিরের বিষয়। তো সাধারণ মানুষের পরকালের খেয়াল মানুষের নাই, সারাদিন দুনিয়ার ফিকির। সবার চোখের সামনে দেখা যায় মানুষ মারা যাচ্ছে, যে করছে তার বাপ মরছে না, তার দাদা মারা গেছে, কিন্তু সে তো ওই ফিকিরই আছে। কিন্তু অনেক কঠিন একটা বিষয়। একটা বান্দাবান্দি উম্মত জিনের জন্য 24 ঘন্টা জিকির আজকাল মজগুল থাকা উচিত, ফরজ। সেখানে সে 24 ঘন্টা দুনিয়ার ফিকির এসে থাকে, ঠিক এমনি হবে। হ্যাঁ, হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে থাকে। সেটাই তো বলা হচ্ছে, এটা ব্যাপক কাজ করা দরকার। এই যে কাফেরা যে কুফরি করে, এই যে মূর্তিটা বানাইতেছিল, এটা অনেক প্রতিবাদ করার কারণে কিন্তু বন্ধ হইল, আমি তো বন্ধ তো করতো না। তার দেশে হারাম কাজ অনেক হচ্ছে, ব্যাপক অনেক প্রতিবাদ করা দরকার ছিল। যেমন সমস্ত লোকগুলি ইয়ে করে প্রতি মাসে প্রত্যেক জেলায় জেলায় প্রতিবাদী মজলিস করা উচিত, নাহকের বিরুদ্ধে বলা উচিত। তাই বললে আস্তে আস্তে যারা ক্ষমতা থাকে তারাও সোজা হবে, জনগণ যারা তারাও আর জজব মহব্বত বৃদ্ধি হবে। মানে কাফেরা তো এই যে বর্ষকের দেশে ঘোষণা দিয়া মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, নাউজুবিল্লাহ। ওখানকার মুসলমানগুলি তো অথর্ব আছেই, সারা দিনের কোনো মুসলমান অনুভূতিই নেই। এবার ওই কাফেরগুলি আমাদের দেশে ঘোষণা দিয়ে মূর্তি বানায়, এ কেমন হলো এটা? এখন আমাদের দেশে ঘোষণা দিয়ে গেলে সব ভেঙে দেওয়া উচিত, এটা মানুষের বলা উচিত। এত কাপুরুষ হইলে, এত ভিড় হইলে কেমনে কাজ হইব? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে গ্রেপ্তার করা উচিত, ওটা ফাঁসি দাও, ওটা গ্রেপ্তার করে ফাঁসি দাও। তাদের মোর্শেক, তাদের ভারত থেকে তাদের সমুদ্রে ফেলাই দেওয়া হবে। এটা মিথ্যাবাদী, এরা বললে এদের 140 কোটি লোক, কাঠটা মিথ্যা কথা। আমরা একটা জরিপ আমরা বের করতেছি, এই মুশরিকের দেশে লোক সংখ্যা হলে মাত্র 66 কোটি, 40 কোটি মুসলমান, 26 কোটি মাত্র এই মুশরিক। আর আমাদের দেশে 51 কোটি, তার মধ্যে 50 কোটির বেশি হলো মুসলমান, তার বাকিগুলি হলো কাফের, ইহুদি নাসার, হিন্দু বৌদ্ধ। তা আমাদের লোক সংখ্যা কম কোথায়?
তারটা সীমানায় বড় হইতে পারে, কিন্তু বড় হইলে কি আমাদের তো লোক সংখ্যা বেশি, আর মানুষ তো মূর্খ। আমরা সারা পৃথিবীতে আমরা জরিপ করছিলাম, সারা পৃথিবীতে একটা জরিপ করছিলাম। সেটা হলো যে অনেক দেশ অনেক বড় আছে, অনেক ছোট আছে। আল্লাহ পাক যে বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণী, সব কিছু রিজিকের জিম্মাদার আল্লাহ পাক। ওরা জিনিস যেন গরু, ছাগল হোক, বউকে বেড়া হোক, কীট পতঙ্গ যাই হোক। তো জরিপ করে আমরা দেখছিলাম যে মানে মানুষ অনুযায়ী আবাদি জমিন কীরকম। যেমন তখন অনেক আগে এটা রাশিয়া ছিল 86 লক্ষ বর্গ মাইল, 86 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 57,000 বর্গ মাইল। তারপর এই যে সন্ত্রাসী আমেরিকাটা প্রায় 36 লক্ষ, আমাদের একটু বেশি। চীনটাও এরকমই প্রায়। তারপরে যে কানাডা, সেটা হলো 38 লক্ষ বর্গ মাইল। তার হইলো ওই যে ব্রাজিলটা হলো 32 লক্ষ বর্গ মাইল। তারপরে অস্ট্রেলিয়া হচ্ছে 30 লক্ষ বর্গ মাইল। এখন আমার দেশ হলো 57,000 বর্গ মাইল। এখন রাশিয়া 86 লক্ষ বর্গ মাইল ছিল, তখন তাদের লোক সংখ্যা ছিল 28 কোটি। অস্ট্রেলিয়া ছিল 30 লক্ষ বর্গ মাইল, তাদের লোক সংখ্যা 2.5 থেকে 3 কোটি। কানাডা হলো 38 লক্ষ বর্গ মাইল, তারও এরকম 2, 2.5, 3 কোটি। তো এই যে এত কিছু, এত বড়, তাহলে কত তাদের জরিপে দেখা গেল জনপ্রতি, মাথা প্রতি আবাদি জমিন প্রায় সমান সমান। এদের অধিকাংশ জমিন গেল পাথরি জমিন, মরুভূমি, বালু, ফসল টসল কিচ্ছু হয় না, কিছুই হয় না। এটা হলো একটা। হইলো আরেকটা হইলো উর্বরতার দিক থেকে আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি উর্বর এখানে। আবার সুদানেও উর্বর জমি অনেক বেশি। তো গড় পড়তে আমরা যে হিসাব করছিলাম মাথা পিছু, উর্বর জমিন মানে আবাদি জমিন প্রায় কাছাকাছি সবাই। দেশ যত বড়ই হোক, এই মোশাকের দেশটা ওটা তো প্রায় 11 লক্ষ বর্গ মাইল, কিন্তু তার অনেক জমিন আছে এগুলি পাথুরি জমিন আর মরুভূমি, কোনো ফসল কিচ্ছু হয় না। এই যে বিষয়গুলি, এগুলি তো মানুষ যেটাই বলুক, আল্লাহ ওনার যে হিসাবটা এটা ঠিকই আছে। মানুষ তো গণ্য মূর্খ। একটা লোক, সাধারণ একটা লোক, তার পরিবার থাকে, ছেলে মেয়ে থাকুক, যাই থাকুক, 5 জন 7 জন 10 জন যাই থাকুক, সে তার পরিবার অনুযায়ী সে সব কিছু করে। বাজার সদাই, খাবার দাবার যা আছে সে অনুযায়ী সে করে, তার সামর্থ্য অনুযায়ী। এখানে সে ত্রুটি করে না। একটা মানুষ আকল বুদ্ধি আর কতটুকু তার সামর্থ্য বা কী, তারপরে সেটা ওই জিনিসটা ঠিক করে। তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি সমস্ত কায়নাত সৃষ্টি করলেন, উনি কী করবেন? সব বিচ্ছিন্ন ছেড়ে দিবেন? গণ্য মূর্খ কোথাকার। যে যেটাই বলুক, আসলে জিনিসটা তো এরকম না। অনেক আল্লাহ ওনার ক্ষুদ্রটা অনেক সূক্ষ্ম বিষয়, এটা মানুষ বুঝবেন না। এটা আবার যেটা বলেন যে আমাদের বাংলাদেশে জমিন কম, এখন অনেক দ্বীপ উঠতেছে, দ্বীপ উঠে অনেক বড় হইতেছে। প্রতি বছর 20 বর্গ 20,000 20 বর্গ মাইল জায়গা বৃদ্ধি পাচ্ছে, দ্বীপ উঠতেছে, চর জাগতেছে 20 বর্গ মাইল। এই যে বিষয়টা, এটা আমরা জরিপ বাইর করছিলাম, দিছিলাম আমরা অনেক বছর। আমি প্রত্যেক কিছু দিন দিয়ে পরে আর দেই নেই। সেটা হলো যে আমাদের দেশে যে উৎপাদন হয় ফসল টসল, যেই ফসল পৃথিবীর কোথাও এরকম হয় না। এখনও তো লোক সংখ্যা বাড়ছে, তখন যেটা হিসাব ছিল সে যেমন 600 কোটি। তো 600 কোটি লোকের খাবার লাগে হইল 200 কোটি টন বছরে। 600 কোটি লোক হইলে খাবার লাগবে 200 কোটি টন। এখন সব দেশে কিন্তু খুব একটা উৎপাদন তা হয় না। তো আমাদের দেশে এখন তো গেলে মিথ্যাবাদী আর প্রতারক আর চোর আর মূর্খ জানিয়ে নেগেলে আসলে আমাদের দেশে যেই যা উৎপাদন হয়, হিসাব করলে তার ইচ্ছা করলে আমরাই বাংলাদেশের খাবার দিয়ে সারা পৃথিবী চালাইতে পারি। এখানে আমরা একটা হিসাব করছিলাম, এই যেমন আলু প্রায় 3 কোটি টন হয়, আম 3 কোটি টন হয়,
তারপরে যেমন ধান প্রায় 16-17 কোটি টন হয়, এখন তো আরও বাড়ছে। তারপরে কাঁঠাল হিসেব করছিলাম না, আশ্চর্য, কাঁঠাল প্রায় 40-50 কোটি টন কাঁঠাল হয়। তরমুজ প্রায় 3 কোটি টন হয়। বড় বড় যে ফল, কদু প্রায় 2 কোটি টন হয়। এই যে চাল কুমড়া দেখছো, চাল কুমড়া এরকম হয়। তো তুমি কত খাইবা? হিসাব করলে দেখা যায় আমাদের দেশে ঠিক মতো উৎপাদন হলে আমাদের দেশে 200 কোটি টনের বেশি খাবার হইব। আর আমাদের দেশে যত প্রকার শাকসবজি আছে, তরিতরকারি, পৃথিবীর কোনো দেশে এরকম নাই। এত প্রকারের এত শাকসবজি হয়, এটা মানুষ চিন্তাই করতে পারবে না। আবার এরপরে এই সমতল ভূমির থেকে পাহাড়ি এলাকায় অনেক উর্বর জমি, অনেক উর্বর। কিন্তু আসলে এগুলি আমাদের দেশে যারা শাসক তো এগুলি মূর্খ, দেশের কোনো বুঝে না। এগুলি একটু হিসাব নিকাশ করতো, যদি গুরুত্ব দিত, তাহলে অনেক উৎপাদন বাড়ে। যেটা একটা হিসাবে দেখা গেছে আমাদের দেশে যে জমিন আছে, শতকরা 59% বিরান, আবাদ হয় না, অর্ধেকের বেশি বিরান। তো সবগুলো আবাদ করো। এই যে পাহাড়ি এলাকায় যারা থাকে, দেখ অনেক জমিন আছে এমনি পড়ে রয়েছে। এই যে আমরা ইয়েতে মাহফিল করলাম খাগড়াছড়ির দিঘিনালা, একটা লোক আমাদের মাহফিল করলো, একটা লোককে করাইলো। তো সে মাহফিল করে একটা জায়গায় আমাদের নিয়ে গেল। এটা অনেক বড় একটা বিলের মতো, অনেক বড়। তো ওই লোকটা বললো যে সেটা বিলটা চাইছিল সরকার কাছে, এটা নেওয়ার জন্য, নিয়ে মাছ চাষ করার জন্য। সে বললো যে আমার যে জায়গাটা দিত, এখানে মাছ চাষ করে আমি এই মাছ দিয়ে সারা বাংলাদেশ চালিয়ে যাব। কিন্তু তাকে দেয় না, এই বিরান করে রয়েছে। আর এই পাহাড়ি এলাকায় যারা যত লোক আছে, যত দেখো সব জায়গায় গুচ্ছগ্রাম বুঝো, এখানে 100 পরিবার, ওখানে 50টা পরিবার, ওখানে 200 পরিবার, অনেক ভাগ, অনেক জায়গা বিরান পড়ে রয়েছে। তো এইগুলি শুধু সব আবাদ করলে তো অনেক কিছু হয়। এখন তো আমাদের দেশের লোকগুলির এক হইলো মূর্খ, দ্বিতীয় হইলো চোর। তাই এদের তো কোনো কাজ হবে না। এটা নিজেদের দেশের খবর। যেখানে 17 কোটি লোক, আমাদের দেশের লোক যে মূর্খ, সারা পৃথিবীর লোকে যে মূর্খ, এটাই প্রমাণ একটা। সেই 96-97 সাল থেকে তারা 24 সাল পর্যন্ত হলো 17 কোটি। আর জন্ম এই যে পরে এই বাচ্চাগুলি করতে গেল। এখন আমরা বললাম যে এত বৃদ্ধি হয়েছে, এখন মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কেমনে হইল? এ তো হিসেবেই জানে না। এই জন্য বললাম যে যারা দুনিয়াদার দিকে এই গণ্য মূর্খ, ওলামাই সুগুল ঠিক গণ্য মূর্খ, দুটো একরকমই। এই জন্য দুটো একসাথে চলে। আবার আল্লাহ পাক রিজিকের মালিক, এটা মানে সূক্ষ্ম বিষয়। এই পাকিস্তান আমলের কথা যদি কেউ জানে, বলতে পারবো। পাকিস্তান আমলে আউশ দান, আমন দান হইতো। বড় জোর 1 বিঘাতে 1.5-2 মণ হইতো। যদি 2-2.5 মণ হইতো, 2.5 মণ হইতো, তাই অনেক ফসল হয়েছে। 1 বিঘাতে 1.5-2 মণ হয় সাধারণত হইতো, এরকম। কিন্তু স্বাধীনতার আগে দেখা গেল ওই ইরি দান বেরোলো, তখন 1 বিঘাতে 8-10 মণ হওয়া শুরু হইল। এটা আমরা এই গণ্ডগোল সময় দেখছি, আমাদের দিকে 8-10 মণ হয়েছে বিঘাতে, বেশি হয়েছে। এখন তো 25-30 মণ হয় বিঘাতে ধান, 25-30 মণ হয়। তাহলে 2 মণ থেকে 30 মণে কয় গুণ বাড়লো? 15 গুণ বাড়ছে। আচ্ছা, আবার পাকিস্তান আমলে সমস্ত এই ফল ফলা দিয়ে এই মৌসুমি ফল বলা হইতো। মৌসুমি অর্থাৎ মৌসুম অনুযায়ী হইতো, এরপর আগেবার হইতো না। এখন কিন্তু সারা বছর হয়। আচ্ছা, আবার একটা জিনিস হলো, আমাদের দেশে শীতকাল এবং গরম দেশে, শীতের দেশে গরম ফসল কিন্তু এগুলো হইতো না আগে। এখন কিন্তু সবটাই হয়। শীতের দেশেরও ফসল হয়, গরম দেশের ফসল হয়, মানে ফল ফলাদি হয়। তো এই বিষয়ে আল্লাহ রিজিকের জিম্মাদার। তো সেই
পাকিস্তান মানে একদম শেষে আমাদের দেশে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল 5 কোটি লোক, পশ্চিম পাকিস্তানে হলো 4 কোটি। 5 কোটি লোক, তো 5 কোটি লোকের দাম যদি 2 মণ 2.5 মণ হইতো, এখন 30 মণ 35 মণ 40 মণ, 15 গুণ যদি বাইরে থাকে, তো 5 15 75 কোটি খাবার ব্যবস্থা হচ্ছে। লোক তো 75 কোটি হয় না, 50-51 কোটি। তো রিজিক তো অনেক আছে। আবার তারপরে মানে এত মানে ফল ফলাদি হইতো না, এখন তো অনেক ফল ফলাদি হয়, অনেক হয়। তারপরে মাছ এত হইতো না, এখন তো অনেক মাছ হয়। তা আল্লাহ পাক যে রিজিকের জিম্মাদার, এটা গণ্ডমূর্খ মানুষ এটা বুঝলো না। যখন যেটা প্রয়োজন আল্লাহ পাক তখন সেটি সেভাবেই দেন। একটা লোকের বাড়িতে ছেলে মেয়ে, তারপর আমার ছেলে মেয়ে পরিবার আছে, এখন সে খাবার কারকে এরকম দিব? বাচ্চাকে বুড়ার মতো খাবার দিব? বাচ্চারে দুধই দিবে, বয়স্ক লোকেরা বা খাবারই দিবে। আবার কেউ যদি অসুস্থ থাকে, তাহলে তার অসুস্থ নেই, তার খাবারটা দিব না, ব্যতিক্রম দিব? একটা মানুষ দিয়ে এটা ফিকির করে এইভাবে দেয়, বাচ্চারটাকে বাচ্চার মতন খাবার দেয়, বয়স্ক মতন দেয়, আর যারা সাধারণ স্বাভাবিক দেয়, আবার যারা অসুস্থ রোগী তার রোগের মতন ওষুধ খাবার দেয়, সেটাও ভেবে সে সবকে বন্টন করে। এই বুঝতে যদি তারা করে, তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি তাহলে কীভাবে দিবেন? উনি কি এলোমেলো দিবেন? নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক তো সেটাই দিচ্ছেন। মানুষের উচিত ছিল আল্লাহ পাকের গোলামিটা 16 আনা করা। সে গোলামি না, সে মালিক শাস্তে যায়, নাউজুবিল্লাহ। ওই তখন সে গজবের মধ্যে পড়ে। তুই গোলাম থাক, সব তোর পদ্ধতি ফয়সালা হবে। মানুষ এই জিনিসটাই ফিকির করে না। যেমন সব মূর্খ, একদম 100তে 100 মূর্খ। যেমন আমাদের সবচেয়ে বড় একটা উদাহরণ হলো এই 17 কোটি। এদের 69 সাল থেকে 96 সালে হলো 17 কোটি। 5 কোটি থেকে 17 কোটি, কয় গুণ হলে? 3 গুণের বেশি হয়েছে। এই যদি 70 থেকে ধরা হয় 26-27 বছর, 69 থেকে 26-27 বছরে 3 গুণের বেশি হয়েছে। এখন সংখ্যা যত বাড়বো তার পরিমাণটা বাড়বো। তো সেই হিসেবে তাহলে 96-97 সালে যদি 17 কোটি থাকে, তাহলে এখন প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। তাহলে এখন কত লোক হবে? এখন ওই সমানই থাকবে। 3 গুণ করলে তো 351 হয়, ঠিকই তো আছে কমপক্ষে। হ্যাঁ, গড়াইও বাড়ছে। হ্যাঁ, শুধু গড়াইও না, আবার বাংলাদেশে মানুষ, এখানে বাংলাদেশে জন্মের হারও বেশি। এই যখন সারা পৃথিবীতে মানুষ তো এখন সব তো মূর্খ, সারা পৃথিবীতে এখন প্রত্যেকটা দেশেই এদের শিশু নাই। শিশু না থাকলে যুবক আসবে কোত্থেকে? প্রত্যেক কাফেরা দেখবা যুদ্ধ জেহাদ করলে কিছু করলে লোক বাড়া নেয়, সৈন্য বাড়া নেয়। আর এই কাফেরা সব বলবে, যেন এই কয়েকজনকে বললো ওই রাশিয়া বাংলাদেশে 1 লক্ষের বেশি লোক নিবে, ওই জাপানে 1 লক্ষের বেশি লোক নিবে, 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ লোক নিবে, ওই কানাডা এরকম 10-20 লক্ষ লোক নিবে। তো কেন তুই লোক নিবি? তোর লোক নাই। আসলে কোনো যুবক অধিক হলো বয়স্ক। এই যে আজকে তো আমাদের পত্রিকা আসছে, এই মুশরিকেরও সমস্যা দেখা দিচ্ছে, শিশু নাই। ওরা কাটটা মিথ্যাবাদী। ইউরোপ সব জায়গায় এগুলির একদিকে চেয়ে কোনো সন্তান জন্ম নাই, আর 2 নম্বরে যে সবগুলি ফকির হয়ে গেছে। এই যে ইরানের কাছে যে মার খাচ্ছে, আরও মার খেয়ে এগুলি, কারণ এই ফকিরগুলির কোনো কিছু নাই। এদের ইউরোপের নেটওয়ার্ক কিচ্ছু নাই, সব ফকির। আমেরিকার নাই, এখন রাশিয়া চীন এটা একই অবস্থায়। এদের যে সামর্থ্য দ্বারা নতুন অস্ত্র তৈরি করার সামর্থ্য নাই। আর 2 নম্বর হলো পুরানো যেগুলি সেগুলি মেরামত করে যে ঠিক করে রাখবে, সেটাও নাই। এই যে সন্ত্রাসী হুমকি দেয় মুক্ত, আসলে এটা হলো সালনাই কুত্তার বাগান নাম, কেটি কুত্তা। ওই কেটি কুত্তা দেখবা আড়ালে গিয়ে সিপাই ল্যাচ ঘুটে কেউ করে, তো এটা অবস্থা এরকম। এটা আসলে কিছুই নাই।
এখন সারা পৃথিবীর কাফেরা ফকির হয়ে গেছে, কঠিন অভাবগ্রস্ত। আবার এদের এই কাফেরগুলি এই যে উনি যে পরিবার পরিকল্পনাটা করছে, কাফেরই তো করছে। উদ্দেশ্য ছিল মুসলমানের সংখ্যা কমানো, এই গজবটা যে পড়ছে তাদের উপরে। এদের সংখ্যা এমনি কমে গেছে। এই যেমন মোশরেকটায় ঘোষণা দিছে, এই মোশরেকটায় যাদের 3 জন সন্তান হবে তাকে 30,000 টাকা করে দিব, 4 জন হলে 40,000 টাকা করে দিব। আর ফকিরের তো নিজের পয়সাই নেই, দিব কোত্থেকে? এই 10-15 বছর আগে ইউরোপ আমেরিকার ঘোষণা দিচ্ছিল তাদের 4-5টা সন্তান হবে, তাদের 14 গোষ্ঠী তার বিনা পয়সা খাওয়াবে। কিন্তু সন্তান আর বাড়ে নাই, সন্তানকে বাজারে পাওয়া যায়, এত সোজা জিনিস। এই জন্য আমরা বলি যে মানুষ বলে আশ্চর্য মানে ইয়া জিনিস আর কি। তো সবচেয়ে বড় হলো আশ্চর্যজনক মানুষ। এরকম অমুকটা আশ্চর্যজনক, এটা আশ্চর্য, এটা আশ্চর্য, কিছু একটা স্বাভাবিক জিনিস। একটা মানুষ হলো সবচেয়ে বড় আশ্চর্য, আল্লাহ পাক ওনার সৃষ্টি। আর একটা মানুষ চাইলেই মানুষ তৈরি করতে পারে না, চাইলে একটা মানুষকে বানাইতে পারবে না। আর একটা যদি মানুষও একটা যুবক বানাইতে হলে তাকে কমপক্ষে 20 থেকে 25 বছর অপেক্ষা করতে হবে। একটা সন্তান জন্মগ্রহণ করবে 20 বছরও হয় না, 25 বছর, একটা পুরা সে যুবক, এর আগে সে একটা মানুষ পাবেন না। কিন্তু একটা পৃথিবী তো এক মুহূর্তে উড়ে দেওয়া যায়, এক মুহূর্তে সারা পৃথিবী ধ্বংস করা যাবে। আবার পয়সা হলে আবার একদিনে তৈরি করা যাবে, কিন্তু পয়সা হলে একদিনে সন্তান তৈরি করা যাবে না, একটা যুবক বানানো যাবে না। আর এই যে তারা সবথেকে মূর্খর দল, এই যে তারা রোবট বানায়, এটা তো মানুষের ইতিহাসটা হাকিকতটা জানে না। মানে আধুনিক হয়েছে, আরে আধুনিক না, এটা লোকজন নাই গা ফকিরের। ওই ফকিরটা মানুষের অভাব, ওই মানুষ আমরা দূর করার জন্য রোবট বানাইছে। মানুষ আধুনিক হয়েছে, আসলে সাল নেই, কুত্তারা বাগানাম কিচ্ছু নাই, এর কিছুই নাই। এই জন্য তারা যন্ত্রের উপরে গেছে বেশি, মানুষ তো নাই। আর মনে করা আধুনিক হয়েছে, আসলে আসলে কিচ্ছু নেই, মিথ্যা কথাগুলি। কাফেরের সমস্ত 100-200 মিথ্যা সব কিছু, আর সব প্রতারণা। একটা করে ধোকা দেয় আরেকটা, আর অথর্ব মুসলমান ওটাই বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। এদের তো আগল বুদ্ধি নেই, কোন হিসাব নেই, কিছুই জানে না, তো কেমন হবে? আর ওই যখন এনকার যে ইয়েটা, ওই মুশরিকের একটা ঘোষণা দিচ্ছে, তাদের 140 কোটি, বাংলাদেশ 20 কোটি, মিথ্যাবাদী কথা, তার জিব্বাটা কেটে বানানো অধিকার। তো তাদের 66 কোটি, 40 কোটি মুসলমান হয়নি। আর আমাদের হলো 51 কোটি লোক, 50 কোটি বেশি হলো মুসলমান। মিথ্যাবাদী কথা এটা সবসময়। আর আমরা অনেক 20-25 বছর আমরা প্রত্যেকের মধ্যে ইয়ে দিচ্ছিলাম, জনসংখ্যা দিচ্ছি, অনেক দিচ্ছিলাম। এর সব দেখা গেছে সবসময় মুসলমানের দেশের লোকটার সংখ্যা কমায় বলে, আর কাফের একটা বাড়ায় দেয়, অথচ কাফের একটি কম। এই যে সন্ত্রাসী আমেরিকাটা, এটা তো আগে তারা বলতো 30 কোটি ছিল তাদের, ইদানিংকালে তাদের 15 কোটি হয়ে গেছে। এই যে এত আজাব গজব হয়, বন্যা তুফান দাবানল, এটা সেটা একটার পর একটা গজব। এই গজবে কি সব জিন্দা থাকে, মনে না? তুই যায় কই, একদিকে এটার জন্ম নাই, দ্বিতীয় মৃত্যু বেশি, আসবে থেকে। সমস্ত কাফেরের দেশে এদের মৃত্যুর হার বেশি, জন্মের হার কম। কোনো কোনো দেশ আছে বিয়োগ, যেমন ইহুদিগুলিদের বিয়োগ সব জায়গায়। ইহুদিগুলি তো এখন ইহুদিদের সংখ্যা 1 কোটির অনেক নিচে সারা পৃথিবীতে। এগুলো কমতে থাকবে, কমতে কমতে যখন হয়তো ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল যখন বাইরে তো মাত্র 70,000 থাকবে। ইহুদিগুলি এটা বিয়োগ হইতে হইতে মানে এদের জন্মের হার খুবই কম। তখন যখন হয়তো ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন ইহুদিদের সংখ্যা থাকবে মাত্র 70,000। কাফেরগুলি কঠিন প্রতারক এবং কঠিন মিথ্যাবাদী। এই যে তারা ইউরোপে নেটো করছে অনেক কিছু, আসলে এটা মানুষ জানে হাকিকতটা, সব তো মূর্খ। আসলে হলো এই কাফেরের দেশগুলিতে লোক সৈন্য সংখ্যা খুব কম, 10,000, 20,000, 15,000। এগুলিতে কী যুদ্ধ করবো? সবগুলি এখন 20-30টা দেশ মিলে যদি 3-4 লক্ষ 5 লক্ষ করতে পারে, তাইলে যুদ্ধ করতে সুবিধা। এটা হলো নেটো, আর কিছু না এগুলি। কিন্তু মুসলমানরা কিন্তু জানেই না, মনে করে জানি কী করছে। মুসলমান তো কাফেরের প্রতারণা বুঝেই না। ইহুদি সঙ্গ করছে, জাতিসংঘ, উদ্দেশ্য হল মুসলমানদের নিয়ন্ত্রণ করা। ওয়াইসি করছে একই জিনিস,
মুসলমান ওটার দিকে প্রবেশ করে, এদের প্রবেশ করে কেন? কাফেররা প্রতি পদে পদে মুসলমানের ধোকা দেয়, আর এই অর্থ মুসলমানগুলি ওই ধোকাটাই খায়, নাউজুবিল্লাহ। মুসলমানের সচেতন হওয়া উচিত। আর এরা পারবে না, কারণ এদের অন্তর তো মুর্দা, এ কোনোদিন বুঝবে না। অন্তর জিন্দা নাইলে বোঝা যাবে না এগুলি। এই অতীতে দেখবো যত রাজা বাদশাহরা যত কামিউসির করছেন যারা, প্রত্যেকে কোনো অলিয়ার সাথে নিজবোধ ছিল, কোনো না কোনো অলিয়ার সাথে নিজবোধ ছিল। ওই অলি আল্লাহ নিজবোধের কারণে ওরা কামিউসির করছেন। নিজবোধ ছাড়া তো কিছু বুঝবে না। তো এখন তো তার কোনো কারণ নিজবোধ নেই, কিন্তু এই মূর্খ, সব মূর্খ। আর কাফেররা চলে তো কাফের এই বুদ্ধিটা পায়, কাফেরও বুদ্ধি নেই, কাফেরও মূর্খ। এই মূল হলো ইহুদিরা পায়, ইহুদির সাথে সরাসরি ইবলিসের সংযোগ আছে। এই ইহুদিদের যত বড় মজলিস হয়, এদের প্রত্যেক ইহুদি ইবলিস কিন্তু উপস্থিত থাকে, এটা মানুষ জানে না। ইহুদিদের যত বড় বড় মজলিস হয়, যেগুলি হয়, এর মধ্যে ইবলিস থাকে সরাসরি, সেই বুদ্ধিগুলি দেয়, এটা মানুষ তো জানে না। এই যে কাফেরগুলি যুদ্ধ করতো, মুসলমানদের সাথে জেহাদ হইত, কুরাইশ হোক বা অন্যান্য যারাই হোক, তাদের প্রত্যেকটা মজলিসে ইবলিস থাকতো, সে বুদ্ধি দিত, এইভাবে করতে হবে। তো মনে করে যে তাদের বুদ্ধি নেই। তিনি ইবলিসটা তো 6 লক্ষ বছর করলো, সমস্ত ফেরেশতান সে মুআল্লিম ছিল, তার তো শয়তানি বুদ্ধি কম না, কোটি কোটি লোকের সে গোমরা করছে, তার শয়তানি বুদ্ধি অনেক বুদ্ধি, তো তার একটা শয়তানি শক্তি রয়ে গেছে। তো যে মুসলমানদের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত নাই, সে তো শূন্য, সেই ইবলিসে কোনোদিন পারবেন না। এই যে ইমাম ফখরুদ্দিন রাদিয়াল্লাহু পারছিল, হ্যাঁ, ইমাম ফখরুদ্দিন মান্তেকের পৃথিবীর সবচেয়ে বড় মান্তেকের ইমাম সাহেব তো শূন্য হয়ে গেছে। হ্যাঁ, হাদিস তফসির ফেকাফত মুখস্থ টোটস্থ কণ্ঠস্থ, তফসির কবির লিখছে, সবচেয়ে বড় তফসির। তো ওই বাড়ি তো গেছিল আপনার জাহান্নামে। যদি তার কামেল শেখা, তার নিজবতটা না থাকতো, সে ও নির্গত, সে জাহান্নামে হইতো। ইবলিস সে পারতো না, পারবে না। একটা মানুষের 100 বছর 200 বছর বয়স হয়ে গেছে, তার অভিজ্ঞতা কতটুকু? তার যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতে পারে সে, তাহলে ইবলিস কোনোদিন পারবে না। এটা বড় প্রমাণ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, মান্তেকের ইমাম। হ্যাঁ, তোমার মান্তেকের ইমামের খবর কি? একটু তো জাহান্নামে গেছিল। আর ওই অলিল্লাহ বললেন, বল বিনাদুলিল্লাহ আল্লাহ পাকে এক কথা হয়ে গেল। ফকিহুন ওয়াহিদুন আসাদু আল্লাহ সাদ মিন আলফি আবিদিন, ফকিহুন ওয়াহিদুন আসাদু আল্লাহ সাদ মিন আলফি আবিদিন। একজন ওলি আল্লাহ ইবলিসের কাছে 1000 আবেদ থেকে বেশি ভয়ের কারণ। এই যে বিষয়গুলি ইহুদিদের শয়তানি বুদ্ধির বা শয়তানের থেকে পায়। প্রত্যেকটা মজলিসের মধ্যে ইবলিস থাকে, কাফেরদের বড় বড় মজলিসগুলিতে। এই যে কাফেরগুলি, তাই আমি অনেকবার বলছি, প্রত্যেকটারই এই বদরের জেহাদ হোক, উহুদের জেহাদ হোক, সব জেহাদে, খন্দকের জেহাদ, যেমন হিজরতের সময় আবুল জাহল তো একটা বড় শয়তান আসছিল। এই শয়তানটা সারাদিন কোশিশ করতো কীভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করা যায়, নাউজুবিল্লাহ। তো এখন শেষ পর্যন্ত কোনো মতে পারা যাচ্ছে না, তাইলে কী করা যাবে? তাইলে কী করে শহীদ করা যায় কিনা, নাউজুবিল্লাহ। সে তো সাইদুনা ফারুক আজমের মাধ্যমে চেষ্টা করতে পারে নাই। পরে বিরাট একটা মজুরি ডাকলো, সে মজুরি ডাকলো। এখন কী করতে হবে? এরকম এখন ওই মজুরি ইবলিসে গেছে, সে শাইকে নজদি, শাইক মাইক একটা নামটা যায় ওখানে। তো সবাই বলছে এটা করে, এটা করতে হবে, যে না, এটা একটা হবে না। ইবলিস কিন্তু মানা করে দেখো, না এটা হবে না। পরে আবু জেলে প্রস্তাব দিল, তাহলে এক কাজ করা যেতে পারে, প্রত্যেক গোত্র থেকে একজন লোক নিবে। বনি হাশেমরা তো ইয়ে করবে, সব গোত্র নিলে তাই বনি হাশেমরা একটা পারবে না, সবাই তো একজন লোক নিলে সবাই মিলে গিয়ে সম্মিলিত গিয়া আক্রমণ করবে, নাউজুবিল্লাহ। তখন কিন্তু ইবলিস বলে, হ্যাঁ এটাই ঠিক আছে বুদ্ধিটা। এই বুদ্ধিটা ঠিক করে কিন্তু সে এই হিজরত মামার আগে সে চারদিকে সব কাফেরদের দাঁড়া করাইল, হুজুর শরীফের চারদিকে, প্রত্যেক গোত্র থেকে কয়েকটা লোক নিয়ে এরা বাদ ফজর গিয়ে আক্রমণ করবে, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ বলেন কুদ্দুর তো কাফের জীবনও বুঝবে না, তা আল্লাহ বলেন হিজরত করার জন্য। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ কিন্তু ইবলিসও ছিল,
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে যখন উনি বের হবেন তো তার মধ্যে আপনি গুলি নিক্ষেপ করেন। তো নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার কারণে তো সবগুলি তো জিমে গেল, ইবলিস শুদ্ধ জিমে গেছে, ওটা আর ধনার চোখে মুখে দেখে না কিছু, সব জুমাই গেছে। ইবলিস তো পাহারা দিতেছিল সাথে সাথে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তো গেছেন গিয়ে জায়গা মতো, হঠাৎ হুশ ফিরে আসছে, ইবলিসের হুশ ফিরছে, ওগুলি তো জিমাইতেছে, হুশ ফিরে আসা ইবলিস তাড়াতাড়ি বাইরে আসছে, আইসা গিয়া হুজুর সাহেবের যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নাই। তখন সে সেই কাপের গাড়ি তোর কী করেছে কেন, কী হয়েছে, কোন যে গেছে গা, কোথায় গেল, এখন আসছে তার দেখার জন্য। তখন দেখলাম যে ইমামুল্লাহ বলেছে উনি এখন চারদিকে ঘুরতেছে, এখন ওই যে পায়ের ছাপ ভেঙে গেছে, কিন্তু ইবলিসও ছিল। পরে ইবলিসও বুঝতে পারে না যে এক জায়গায় পায়ের ছাপটা শেষ হয়ে গেছে, গুহার কাছে গিয়া কোথায় গেল তাইলে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে যখন তার সময় নিচে আনে, কিন্তু ইবলিসও দেখে নাই। এই যে বিষয়গুলি আপনার ইবলিসটা তো ইবলিসের পরামর্শ এই সব কাজগুলি করে। তো এখনও ঠিক ইহুদিগুলি ইবলিসের পরামর্শ অনুযায়ী যখন যুদ্ধ বিরতি দেয়, আসলে মিথ্যা কথা, এটা তো বুঝেই না। বিরতি নাম দিয়ে তারা প্রস্তুতি নেয়, কোনো আর বিরতি দেওয়া উচিত, একদম ঘুরে ঘুরে দেওয়া উচিত এগুলিতে। বিরতি নাম দিয়ে প্রস্তুতি নেয়, আর ইবলিসের বুদ্ধিটা শেখায়, তারা এইভাবে কর, তখন ওগুলো এইভাবেই করে। এদের যে পরামর্শ মজলিস করে, মজলিস কী করে, এগুলি তো কাফের হিসাব করলে কোনো কাফের কোনো বুদ্ধি নাই। বুদ্ধি যদি থাকে তাহলে মুসলমানের আছে। মুসলমান ইমানের সাথে নিজবরটা থাকার কারণে মুসলমানরা তাদের আকল বুদ্ধি ভালো, কাফের কোনো আকল বুদ্ধি নাই। এই যে যত দেখবা যত কিছু আবিষ্কার করে, আসলে কাফেরা কিন্তু করে না। কাফের একটা মজলিসের মতো করে, কিন্তু অনেক মুসলমান থাকে, মুসলমানরাই করে, পরে নাম দেয় কাফের। এই জন্য আঙ্গুলের সাপটা করলে একটা মুসলমান দিল ওই কাফেরের নামটা, কে হেনরি মেন্ড্রিক নাম দিল, কিন্তু কোথাও একজন মুসলমান, এটা আমাদের প্রত্যেক ইয়েতে গেছে। এই যে বিষয়গুলি, এগুলি ইবলিসে তাদেরকে একটু পরামর্শগুলি দেয়, আর মুসলমানের নিজবরটা না থাকার কারণে সেটা বুঝতে পারে না। নিজবরটা থাকতো তাহলে বুঝতে পারতো। এই জন্য সারা দুনিয়ায় ধোকা দেয়, ধোকা তো দিব ঠিকই আছে, এই ধোকায় তারা পড়ে। এই যে ওলামাই সেগুলি সব কাফের হয়ে গেছে, কারণ ইবলিসের ধোকায় এরা বিভ্রান্ত হয়ে গেছে। এটা তাদের সাথে বুদ্ধিতে কোনো দিন পারবে না, তাদের নিজবত নাই। শক্তি হলো দুইটা, একটা হলো আল্লাহ পাওনার শক্তি, আর একটা শয়তানের। শয়তান তো শক্তিটা চেয়ে নিছে, আল্লাহ পাওনার শক্তি তো আল্লাহ সেটা ওটা পাইতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে। ইন্নামানা কসমল্লাউতি আল্লাহ পাক সব হাদিম, উনি এখন সব বন্টন করবেন। তো ওনার সাথে নিজবত না থাকলে কোনোদিন সে কামিল করতে পারবে না, যত কিছুই করুক। এই জন্য কাফের ইবলিস কাফেরদের বুদ্ধি দিয়ে মুসলমানের ক্ষতি করে, আর মুসলমান হলে অথর্ব আকল বুদ্ধি নেই, বুঝতে পারে না কী করতে হবে। এই সারা পৃথিবীতে এরকমই। আর আল্লাহ পাকের কুদরত বোঝা তো মুশকিল। এই কাফেরগুলি ওই যে মেলচাষবাদ বলে, পরিকল্পনা মেলচাষবাদ বলে, ওটা তো সে কবে ইয়ে করছে, 1798 সালে, মুসলমানের সংখ্যা কমানোর জন্য। যে মুসলমান যে বাড়তেছে তাহলে পৃথিবী দখল করে ফেলবে, আর এই জনসংখ্যা তার মিথ্যা কথা বলে। মুসলমানের অবস্থা হচ্ছে হাতির মতন। হাতি বুঝো, হাতির এত বড় কান, সে শরীর দেখে না, যে শরীরটা দেখতো সব ঘুরে ঘুরে ফেলাইতেছে। এই যে কিছুদিন আগে তো আমাদের পত্রিকায় আসছিল, বান্দরবন এলাকায় একটা হাতির বাচ্চারে একটা গাড়ি ধাক্কা দিছে, বাস, এটা আহত হয়েছে। এটা আহত হয়ে ভিতরে গেছে, মানে গিয়ে তার মা আছে, মারে জানাইছে। কিছু ওই মাঠে, যে মাঠটা অনেক বড়, ওস্তা লম্বা, ওইটা ওখানে আইসা যা পাইছে সব ঘুরে ঘুরছে, গাছগুলি তুইলে ফালাই দিছে, আশেপাশে যা কিছু সব ভেঙে ঘোরা চূর্ণ বিচূর্ণ করে ফেলাইছে। তার জিদ যতক্ষণ আসছিল ওইটা ঘুরে ঘুরে পরে সে গেছে গিয়া। ওই বাচ্চাটার আঘাত করছে একটা বাসে, বাসটা তো গেছে গিয়ে ভিতরে গেছে, সে মনে তার মারে ডাকতে গেছে, তো মারে ডেকে নিয়ে এসে মা এসে দেখছে কি আছে না আছে, দেখে সে যা পাইছে সব ঘুরে ঘুরে ফেলেছে।
সুর দিয়ে গাছগুলি তুললে গাছ ফেলাই দিছে, আশেপাশে যাকে ঘর বাড়ি ভাঙে ঘুরে সব চূর্ণ বিচূর্ণ করে ফেলাইছে। সে তো শরীরটা দেখে না। তো মুসলমানের অবস্থা হচ্ছে এরকম। তো মুসলমানরা যদি নিজ ভোটটা রাখতে পারতো তাহলে কাফের চোখের পলকে শেষ হয়ে যেত। এখন যদি ইরান হইতেছে, যদি তারা বলুক শেয়ার হতো, কিন্তু ওখানে তো সুন্নি আছে বেশি, ওখানে প্রায় 70% কাছাকাছি সুন্নি। আবার ইরানের একটা হলে তারা আহলে বাইতের সঙ্গে মহব্বতে তারা এগুলি মজবুত থাকে সবসময়, ওই কারণে এটা টিকে রয়েছে। এরা যা কিছু করে যে আহলে বাইতের সঙ্গে ওনার সম্মানার্থে। এই যে বিষয়গুলি তা নিজবতের সাথে সম্পর্ক থাকে। মুসলমানরা কাফের ষড়যন্ত্র বুঝে না। কোরআন শরীফ আল্লাহ এত বললেন, এই যে সূরা ফাতিহা শরীফটা আমরা বলি বারবার, সূরা ফাতিহা শরীফটা সবথেকে বলে দেওয়া হয়েছে। আমার ভিতরে তো অনেক কিছু আছে, বাইরে শুরুতেই তো এটা আছে, গজবপ্রাপ্ত বিভ্রান্ত, এদের পথ দেন না। তো তুই তো সারাদিন ওইটার পিছনে ঘুরতেছস। ওই ফুটপাতের, ইউরোপ আমেরিকার ফুটপাতের কি কে বলে ওইটার শুনে ওটার পিছনে দৌড়ায়। আর এখন তখন কোনো কিছু লোক হলে ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওখানে গিয়ে কাফের গোলামি করতে খুব পছন্দ করে। ওখানে গিয়ে চাকরি করবো, ওখানে ব্যবসা করবো, ওখানে পড়াশোনা করবো, কাফের গোলামি করতে খুব ভালো লাগে, নাউজুবিল্লাহ। আর কাফের দেশে কি আছে? কিছুই নাই। এখন কাফের দেশের একটা ফায়দা তারা পায়, সেটা হলো এখন আমাদের দেশে 1 টাকা 1 টাকা, ওই কাফের দেশে হয়তো তারা কায়দা করে ডলারের দামটা বাড়ায় নিছে, ইউরোর দামটা বাড়ায় নিছে, এখন 1 টাকা 100 টাকা হয়ে যায়। কিন্তু বিক্রিও যদি করে 1000, তাদের 1000 টাকা বিক্রি করে পায় যদি 1 লাখ টাকা হয়ে যায়। এই হলো তাদের ফায়দাটা, আর নাহলে কিচ্ছু নাই। এখন এই জন্য যে মুসলমানদের মুসলমান হওয়া উচিত। আর মুসলমান হইতে হলে তাকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্থাপন করতে হবে। আর এই জন্য আমরা বললাম যে 12 শরীফটা অনেক সারা পৃথিবী মশহুর করা উচিত, 1 নম্বর। আর 2 নম্বর হলো সাইদুস শুর, পবিত্র রবিউল আউয়াল মাসটা, এটা মশহুর করা উচিত। আর এর সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান অনেক প্রচার করা উচিত। এই খারিজি রাফিজি মুতাজিলা জামাতে এরা কিন্তু উল্টাটা করে। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শানের বিরুদ্ধে বলে, নাউজুবিল্লাহ। তো কাফেরগুলি তো ওনারা চিনেই নেয়। তো ওনার বুলন্দি শানটা প্রকাশ করতে পারলে তখন বর করতে হবে। এই যে আবু দারদার ধরুন হাদিস শরীফটা, আবু দারদার আমি আনসারিতে বাড়িতে গেলেন, সানাসিবত করছেন, তখন বললেন, কি বললেন? স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নিজেই বললেন, আল্লাহ আপনাকে এই জন্য রহমতের দরজা খুলে দিছে, সমস্ত ফেরেশতা আল্লাহ মাগফিরাত কামনা করতেছেন। এই যে বিষয়, এবং আপনার মতো যারা করবে কেমন তারা এই সুযোগটা পাবে, এবং আপনাদের মতো তারা বিনা হিসেবে নাজাত পাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থটা কি? এর অর্থটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবতে, ওনার বুলন্দি শান, এই প্রচার প্রসার যারা মশগুল থাকবে তারাই কামিছিল করবে, আর কেউ কামিছিল করতে পারবে না। আল্লাহ পাক স্বয়ং নিজে 24 ঘন্টা করে যাচ্ছে। তাই মুসলমান তো এখান থেকে গাফেল হয়ে গেছে, মূল ইত্তেফাক হয়ে গেছে, এটা জীবনে কিছু করতে পারবে না। কাফের তো সেটাই চায় মুসলমানদের সরাই দেওয়ার জন্য। আবার দেখবো যে ইয়ারমুকের জেহাদি, যে আমাদের পত্রিকা গেছে, ইয়ারমুকের জেহাদ, প্রত্যেকটা জেহাদি কাফেরা পরাস্ত হয়েছে। কেন পরাস্ত হইলো? ইয়ারমুকের জেহাদে মুসলমান 30-35 হাজার, এরা সামনাসামনি যুদ্ধ এসে প্রায় 2 লক্ষ, পিছনে আরও 8 লক্ষ, মোট 10 লক্ষ ছিল। এই সব তো একদম এগুলি ইয়ে করে স্তূপ বানাই দিচ্ছেন কাফের মুর্দা লাশের। তো পরস্ত পালাইছে, পালাই তার বলি কী ব্যাপার মুসলমান তোমরা পাল্লা না কেন? মুসলমান তো রাত্রে নামাজ কালাম পড়েন, জিকির করেন, দিনে জেহাদ করেন। আর তারা জেহাদ যুদ্ধে যায় ঠিকই, কিন্তু হারাম কাজ করে সারা রাত্র, ইমানি কোদ নাই, শরীরে কিছু নাই, এই জন্য পরাস্ত হয়। তো কী কারণটা কি? কী কারণ হচ্ছে এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতে গরক থাকে, ওনার নিজবতের কারণে পারা যায় না। তাইলে তখন কাফেরা বললো তাইলে তো যুদ্ধ করে আর পারা যাবে না, তাইলে মূল কাজ করতে হবে
মুসলমানকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা করতে হবে, নাউজুবিল্লাহ। এখন তো এই জুদা রেতে করছে, এখন সুরত দেখলে ইহুদিন আর মুসলমান বুঝাই যায় না, আমল লাখটি ইহুদিন আসারের মতন। তার ঘর বাড়িতে ঢুকলে মনে হয় ইহুদিন বাড়িঘর না, মুসলমানের বুঝা যায় না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সানাসিবত নাই, সারাদিন কাফের সানাসিবত। ওই কাফের দেশে এটা খুব ভালো জিনিস, এটা অমুক ভালো তমুক ভালো সব ভালো সারাদিন, নাউজুবিল্লাহ। আর সুন্নত মর বললে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। গজব পড়বো না, কী বলবো? ওই কাফের এটাই শিখেছি। কাফের ফুটপাতের লোকটা যেটা একটা হারাম কুফরিটা, এটা খুব ভালো। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলি এটা লাগে না, এত নাউজুবিল্লাহ। ওই কাফের এটা দরকার আছে। তিনি এটা তো মুসলমান খারিজ হয়ে গেছে, এটা তো লানত পড়বে এর মধ্যে। কাফের তো এটি করে যাচ্ছে। সেই জন্য বললাম যে ব্যাপক প্রচার করতো, তোমরা যাদের প্রচারে যা বলা হয়েছে, প্রচার ঠিক 90 দিন বিশেষ মাহফিল প্রচারে যা পয়সা জমা দিয়ে, কাতের পয়সা জমা দিয়ে, আর প্রত্যেক জায়গায় এই প্রচার কেন্দ্র করতে হবে, শূন্যতম প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র জুড়ে করতে হবে। আর প্রত্যেক আঞ্জুমানের জন্য রাত্রের বেলা 1200 বড় করে মাহফিল করবে যতটুকু পারে সে। আর দিনের বেলা প্রত্যেক তার বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ মাহফিল করবে, তাহলে ব্যাপক প্রচার হবে। এটা ব্যাপক প্রচার করতে হবে। যেটা করলে মুসলমান কামিজুল করে সেটি তো সে করেন না। যেমন হযরত ইবনে আব্বাসের জন্য করলেন হাল্লাত লাকুম শাফাআতি, যারা সানাসিবত করে তার জন্য সুপারিশ ওয়াজিব, সুবহানাল্লাহ। তো যায় তো উল্টো দিকে করে, কাফের সানাসিবত করে। তা কাফের সানাসিবত করলে তো জাহান্নাম ওয়াজিব হইব, নাউজুবিল্লাহ। তো সেটাই হইতেছে। এখনই বলো সবাই, তোমরা চারটে জমা দাও, জমা দিয়ে ছাপায় নিয়ে যাও, প্রচার করো। আর প্রত্যেকে তোমরা যেহেতু মাহফিল এখন বাকি আছে, সব প্রস্তুতি নাও, এনে পুরো মাহফিলে থাকার চেষ্টা করো। এই ফাঁসেকগুলি, যে খারিজিগুলি চিল্লাচিল্লি করে, এগুলি তো ঠিকই তো 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লাও তো একসাথে। তো তারা দেয় কেন? তারা তো ব্যবসা চাকরি করে, তারা যদি করতে পারতো তারা মানুষ না কেন? কমসে কম তো 45 দিন যে মাহফিল, বিশেষ এখানে থাকা উচিত। শুনতে শিখবি, যেগুলো জানি জিজ্ঞেস করতে একটা জবাব দিতে পারছ না, গণ্ডমূর্খ কোথাকার। অনেক শোনা উচিত, অনেক বলা উচিত, অনেক জানা উচিত, অনেক ফিকির করা উচিত। তাহলে আমি সেটা বলো, তাহলে আর কি কথা আছে কিছু? তাহলে ঠিক আছে।